প্রিয় দর্শক, হয় আওয়ামী লীগ থাকবে, না হয় এনসিপি থাকবে। এই কথাটা শোনার পরে কিন্তু বিভিন্ন দিক আমাদের সামনে উঠে আসে যে এটার মধ্যে ভয়, অথবা নিজেরা ভয় পাওয়া বা অন্যকে ভয় দেখানো, অথবা এই ভূখণ্ডটা আমাদের, তোমাদের না, তোমাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তোমরা যদি আসো তাহলে আমাদের বিতরিত করে তোমাদের আসতে হবে। অথবা এটা অন্য ইঙ্গিতও দিতে পারে যে তোমরা যদি আসো, সক্রিয় হতে চাও, তাহলে আমাদের অনুমতি নেই, তোমাদের সক্রিয় হতে হবে। কারণ জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে দেশের জনগণ আমাদের হাতে সেই দায়িত্ব দিছে, যে দায়িত্ব আমরা পালন করব, যে তোমাদের এখানে রাজনীতি করতে দেওয়া হবে না। মানে বিভিন্ন দিকে কিন্তু এই ইঙ্গিতটা আসে। এখানে এই আলোচনাটাও অন্যভাবেও করা যাইত যদি অন্য কোনো নেতা এই ধরনের কথা বলতেন। কিন্তু যে কথাটা বলছেন, হয় আওয়ামী লীগ থাকবে, না হয় এনসিপি থাকবে। তার মানে কি? এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির সর্বোচ্চ নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথাটা বলছে। দেখেন, সোমবার মার্চের 2 তারিখে তিনি এই কথাটা বলছেন, যে জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জেলায় হয় তারা থাকবে, নয়তোবা এনসিপি থাকবে। খেয়াল করুন বিষয়টা, যে জেলায় মানে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, হচ্ছে, বা হওয়ার সম্ভাবনা, যেটাই বলেন না কেন, এখন নাহিদ ইসলামরা বলতেছেন যে জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সে জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয় এনসিপি থাকবে। তার মানে হলো যে, ধরেন বাংলাদেশের কোনো একটা জায়গায়, তিনি চট্টগ্রামে কথাটা বলছেন, ধরেন চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হলো। এখন চট্টগ্রামে যদি আওয়ামী লীগের কার্যক্রম শুরু করে, তাহলে এনসিপি সেটা বাধা দেওয়া উচিত। মানে তিনি সেটাই বলছেন, নিউজটা পড়লে আপনি জানতে পারবেন। তিনি বলছেন যে বাংলাদেশের কোনো জায়গায় যদি এনসিপির 10 জন নেতা থাকে, তাহলে ওই 10 জন নেতার দায়িত্ব হলো আওয়ামী লীগকে সক্রিয় হতে না দেওয়া। আওয়ামী লীগ যেন রাজপথে রাজনীতি না করতে পারে, সেই দায়িত্ব এনসিপির 10 জন থাকুক, 20 জন থাকুক, ওই 20 জনের। তিনি এইটা দলিল হিসেবে ব্যবহার করছেন যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ নাকি এনসিপি নেতাদের হাতে দায়িত্ব অর্পণ করছেন যে আপনারা থাকাকালীন যেন আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হতে না পারে। মানে এইভাবেই কথাটা বলছেন। কিন্তু আমরা তো ছোট বিদ্যা বুদ্ধির মানুষ, আমরা সেরকম বুঝি না। তবে যতটুকু বুঝি যে এই কথার মধ্যে অনেকগুলো দিক আছে। আমি প্রথমে যেটা বললাম যে দেখেন, এই যে ভূখণ্ডটা এখন পর্যন্ত তো যেভাবেই বলুক, হয়তো সংবিধান কেউ মানুক না মানুক, মুক্তিযুদ্ধ স্বাধীনতা কেউ মানুক না মানুক, কিন্তু এইটা কিন্তু মানে যে তিনি বাংলাদেশের মানুষ। আর এই যে বাংলাদেশটা, এই বাংলাদেশের যেভাবে জন্ম হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, আর ওই যে মহান মুক্তিযুদ্ধটা হয়েছে সেইটার কিন্তু পূর্বে দীর্ঘ ইতিহাস আছে। 23 বছরের লড়াই সংগ্রাম আছে, এর মধ্যে অনেক বড় বড় ধরনের পদক্ষেপ আছে। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান, নির্বাচন, তারপরে সেইটা পরিশেষে রূপান্তরিত হয়েছে মুক্তিযুদ্ধে। এখন সেই সকল কিছুর নেতৃত্ব দিল যে রাজনৈতিক দল, অর্থাৎ যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হলো, সেই দেশে দাঁড়িয়ে, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি আমরা এটা জানি যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে দেখতে পারে না। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে, আর একটা রাজনৈতিক দলকে কোণঠাসা করার চেষ্টা করে, ওদের থেকে এখন পর্যন্ত চলে আসতেছে। কিন্তু এই যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে। যদিও দেশের মানুষ স্বপ্ন দেখছিলেন তাদেরকে নিয়ে, যে তরুণ ইয়াং জেনজি বলা হয়, তাদের চিন্তা চেতনা একটু নতুন, মানে অন্যরকম হবে, আগের পুরনো ধ্যান ধারণা মানে তার সাথে মিলবে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বা আমরা দেখতে পাবো, সেরকম আশা অনেকেই বুকে বাসা বাঁধছিলেন। কিন্তু পরিশেষে দেখা গেল কি, যে তাদের আদর্শটা হচ্ছে অন্তরের আদর্শটা হচ্ছে মূলত স্বাধীনতা বা সংবিধান বিরোধী, বাইরে যেটাই বলুক। কারণ যখন আন্দোলন হয়েছে, আন্দোলন চলাকালীন আপনাদেরকে একটা ফটো দেখায়, দেখুন এই ফটোটা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন। দেখেন, সবার হাতে হাতে বঙ্গবন্ধুর ছবি এবং বঙ্গবন্ধুর স্লোগান। মানে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা এই দেশেরই মানুষ, শুধুমাত্র শেখ হাসিনা সরকারের তারা পতন চান বা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চান, এটাই বুঝাইছে।
দেশের মানুষ যেভাবেই হোক, রাজনৈতিক দলের মানুষ রাজপথে নামছে, কিন্তু পরিশেষে যখন দেখা গেল যে এই এনসিপিরা তারা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী, তাদের থেকে মুখ ফিরে আনতে শুরু করলো। এখন সেই দেশে দাঁড়িয়ে সেই দেশের জন্ম দেওয়া রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলেরকে যদি বলে যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় এনসিপি থাকবে, তাহলে সমীকরণটা কিন্তু সংক্ষেপের মধ্যে চলে আসলো আমাদের জন্য। কিভাবে সংক্ষেপের মধ্যে আপনাদেরকে বলি। বাংলাদেশে দুইটা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, কোনো দিন কোনো সময় এইভাবে বক্তব্য দিতে এই দুইটা রাজনৈতিক দলের কোনো একজন নেতা বা প্রথম সারির নেতার মুখে কি আমরা শুনতে পেয়েছি যে হয় আওয়ামী লীগ থাকবে, নয় বিএনপি থাকবে? না, এই ধরনের বক্তব্য কিন্তু কেউ দেওয়ার নাই। কারণ এইটাই একেবারে অপরিপক্কতার পরিচয়, যেটাকে যদি আমি সংক্ষেপে বলি যে অকালপক্ষ। অকালপক্ষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মহেশ গল্প যদি পড়ে থাকেন, তাহলে সেখানে মহেশের ছোট ভাই তাকে অকালপক্ষ বলা হয়তো। অকালপক্ষ বলতে বোঝায় হচ্ছে যে অল্প বয়সে বেশি পাকনামো দেখানো। এখন নাহিদ ইসলাম সাহেব যে কথাটা বলছেন, আমার কাছে মনে হয়েছে যে তিনি অল্প বয়সে বেশি পাকনামো দেখাচ্ছেন। এই ধরনের কথা বলা তো উচিত না। কারণ বাংলাদেশের রাজনীতিটা বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতিটা দেখেন, যেমন ধরেন একটা সরকারের সময় এই যে ডক্টর ইউনূস যখন, অর্থাৎ তারা যখন সরকারে ছিল, নাহিদ ইসলামরা যখন সরকারে ছিলেন, তখন কি হয়েছে? বিগত সরকারের সময় নাহিদ ইসলামের সরকারদের বিরুদ্ধে, অর্থাৎ যেমন ধরেন আমি যদি উদাহরণ দেই, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা ছিল, জেল জরিমানা ছিল, ক্ষমতার পালা পরিবর্তন হলো, ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন, তারপরে আমরা দেখলাম সকল কিছুই একেবারে নিষ্পত্তি হয়ে গেল, আদালতেও যেতে হলো না। এমনকি আর একটা কথা বলি, জামাত ইসলামের একজন নেতা, তাকে আপনারা সবাই চেনেন, তিনি তো একজন সাজাপ্রাপ্ত আসামি, কোনোভাবে তো জামিন হওয়ার যোগ্য না, কিন্তু পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তারও কিন্তু জামিন হয়েছে। বিষয়টা খেয়াল করুন, আদালতের কাঠগড়ায় না উঠেই তাকে জামিন দেওয়া হয়েছে। এটাই তো বাংলাদেশের রাজনীতি, এইভাবেই চলে। আপনি বর্তমানে যদি দেখেন, বর্তমান সরকারের দিকে তাকান, বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যত মামলা ছিল, প্রথমে 1006, তারপরে 1200-র অধিক, 2200 মামলা কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে সেগুলো একেবারে শেষ হয়ে গেছে। মানে এটাই রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এইভাবেই হয়। এই যে হয়তোবা এই কি বলে যে এনসিপির যারা সরকারে ছিলেন, এনসিপির তো নাহিদ ইসলামও তো সরকারের অংশ ছিলেন, তাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও তো সরকারে ছিলেন, আর একজন তাদেরই প্রতিনিধি মাহফুজ আলম, তিনিও তো সরকারে ছিলেন। তাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে। হয়তো বা ইউনূস সরকার তাদের সরকার ছিল, তাদের সরকারের সময় অভিযোগগুলো কি বলে মামলাতে রূপান্তরিত হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হবে না যে তার তো গ্যারান্টি নাই। কারণ যখনই ক্ষমতার পরিবর্তন ঘটে, ক্ষমতার কেন্দ্রের মানুষগুলোর পরিবর্তন ঘটে, তখন রাজনীতির অনেক ধারা পরিবর্তন হয়ে যায়। এই বিষয়গুলো নাহিদ ইসলামদের মনে রাখা উচিত। এগুলো একেবারে ছেলে মানুষই বক্তব্য, এই ধরনের বক্তব্য দিলে নিজেদের ন্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি এনসিপির মধ্যে একটা রাজনৈতিক দল এই ধরনের কথা বলে যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় এনসিপি থাকবে, তাহলে নির্দ্বিধায় এটা আমরা বলতে পারি যে এনসিপি থাকবে না, কারণ এনসিপি আওয়ামী লীগের সাথে পারবে না। তার কথার মধ্যে যে 10 জন যদি থাকে, আচ্ছা আপনি ভাবুন বাংলাদেশের কোনো একটা জায়গায় এনসিপির 10 জন নেতা আছেন, 10 জন নেতা কি ওই অঞ্চলের আওয়ামী লীগকে থামানোর জন্য যথেষ্ট? তাইলে কি নিজের দলের তৃণমূলের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলা বা বিপদগ্রস্ত করায় এই বক্তব্যের কিন্তু কারণ হিসেবে আমি মনে করতেছি। এই সমস্ত বক্তব্য দেওয়া যাবে না। আওয়ামী লীগের সাথে সরকারে থেকে যতটুকু পারছেন, সরকারে না থেকে ততটুকু সম্ভব না, এটা মানতে হবে, এটা বুঝতে হবে, এটা বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগ তাদের বিভিন্ন কার্যালয়ে তালা ভাঙতেছে, বিষয়টা খেয়াল করবেন, তালা কিন্তু খুলতেছে না কেউ, তালা ভাঙতেছে কেন? কারণ অন্য কেউ তাদের কার্যালয়ে তালা দিছিল। এখন আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই, আওয়ামী লীগের উপর এখনও কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা আছে, বহাল আছে, ডক্টর ইউনূসের অধ্যাদেশে আছে। ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ এখনও সেটা বহাল আছে। এত কিছুর মধ্যেও অন্য একটা দল,
আওয়ামী লীগের যদি কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল ধরেন তাহলে বিএনপির কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল হিসেবে গণ্য করার মতো যদি থাকে আওয়ামী লীগ, দুইটা দলের ক্ষেত্রে সেরকম, তাইলে নিজেদের প্রতিপক্ষ সরকারে আছে, নিজেরা নিজেদের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আছে আইনগতভাবে, যেভাবেই হোক, বৈধ বা অবৈধভাবে আইনগতভাবে সেটা আছে। একটা ছাত্র সংগঠন তাদেরকে পুরোপুরি নিষিদ্ধই করা হয়েছে, তারপরও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কার্যালয় তালা ভাঙতেছে, ওই কার্যালয় পরিষ্কার করতেছে, বঙ্গবন্ধুর ছবি টানানো হইতেছে, সভানেত্রীর ছবি টানানো পুষ্পমাল্য অর্পণ করা হইতেছে, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, স্লোগান দেওয়া হইতেছে। এইটা তো আওয়ামী লীগ বলে সম্ভব। তো এত বড় একটা এরকম হিম্মত যারা দেখাইতেছে, তাদের যখন আরও একটু সুদিন আসবে তখন এই ধরনের বক্তব্য তো দেওয়া যাবে না। নাহিদ ইসলামদের এই বিষয়গুলো ভাবতে হবে। কেন আপনারা নিজেরা নিজেদের বিপদ ডেকে নিয়ে আসবেন? আপনারা তো যখন নাহিদ ইসলামরা যখন সরকারে ছিল, বিষয়টা খেয়াল করুন, নাহিদ ইসলামরা যখন সরকারে ছিল তখন কি হয়েছে? রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে, মব সন্ত্রাস করা হয়েছে, পাশাপাশি এখন যারা সরকার আছে তাদেরকেও ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে না আসতে দেওয়ার জন্য। আর এখন যদি নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হয়, রাষ্ট্রযন্ত্র যদি সেই রকম ব্যবহৃত না হয়, বা সরকার দল যদি আর সেরকম প্রতিরোধ না করে, তাহলে এই এনসিপি তারা এই 10-12 জন নিয়ে এই ধরনের বক্তব্য থুতু ফেলার মতো, যেমনভাবে থুতু ফেলতেছে নিজের গায়ে এসে পড়তেছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যে নাহিদ ইসলাম যেটা বললেন যে হয় আওয়ামী লীগ থাকবে না হয় এনসিপি থাকবে, এটা কি নিজের বিরুদ্ধে বক্তব্য দিলেন নাকি আদৌ তাদের সেরকম পাওয়ার বা হ্যাডাম আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।